আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সময়ের অপেক্ষা মাত্র। নিশ্চিত থাকুন, জাপানের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তি হচ্ছে। কয়েকদিন আগে জাপানের हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो वीवर बहुत ही ज़्यादा अमेजिंग और इंफॉर्मेटिव होने वाली है। आज की वीडियो वीवर बांग्लादेश की जो एयरफोर्स है वो जापान से नया एयर डिफेंस को बाय कर रही है। ये बांग्लादेश के लिए बहुत बड़ी बात है कि जापान जैसी कंट्री से एयर डिफेंस को बाय किया जा रहा है। तो अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সময়ের অপেক্ষা মাত্র। নিশ্চিত থাকুন, জাপানের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তি হচ্ছে। কয়েকদিন আগে জাপানের নির্মিত অত্যাধুনিক জেটিপিএস P-14 AES এর এয়ার ডিফেন্স রাডার পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান। জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে জাপানের নির্মিত সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়ে জাপানি কোম্পানিগুলোর আগ্রহের কথা তুলে ধরেন। এরই প্রেক্ষিতে জাপানের কাওয়াসাকি ও মিৎসুবিশি ইলেকট্রনিক্স তাদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স রাডার অফার করেছে। অতি সম্প্রতি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান জাপান সফরে ভারী যন্ত্রপাতি, ইঞ্জিন, অ্যারোস্পেস ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিৎসুবিশি ইলেকট্রনিক্স কর্পোরেশন এবং কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন। জাপানি হার্ডওয়্যারের মান নিয়ে সন্দেহ করতে নেই। বাংলাদেশকে জেটিপিএস P-14 AES এর রাডারটি অলরেডি অফার করেছে জাপানের সাথে খুব শীঘ্রই বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি হতে যাচ্ছে, কারণ আগামী এপ্রিল মাসে প্রধানমন্ত্রী সফর করবেন। তখনই এই চুক্তি স্বাক্ষর হবে ইনশাল্লাহ। এছাড়া এই চুক্তির আওতায় জাপান থেকে এয়ার ডিফেন্স সিস্টেম আসার প্রবল সম্ভাবনা রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য। জেটিপিএস P-14 মিডিয়াম এবং লং উচ্চতায় টার্গেট শনাক্ত করার জন্য এস ব্যান্ডে 2 থেকে 3 গিগাহার্জ কার্যরত 400 কিলোমিটার রেঞ্জের একটি 3 ডাইমেনশনাল গ্র্যান্ড রাডার। রাডারটি তৈরি করেছে জাপানের বিখ্যাত কোম্পানি মিৎসুবিশি ইলেকট্রিক। রাডারটি 1988 সালে প্রথম অপারেশনে আসে। এটি জাপান এয়ারফোর্সের পুরাতন 2 ডাইমেনশনাল রাডার জেটিপিএস P-5 কে রিপ্লেস করে সার্ভিসে আসে। রাডারটি অত্যন্ত উন্নত মানের সফিস্টিকেটেড ডিভাইস ও সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। 2020 সালে ফিলিপাইন রাডারটি ডেলিভারি পেয়েছে। এর পারফরমেন্সে ফিলিপিনো আর্ম ফোর্স খুবই সন্তুষ্ট। এছাড়া জাপানের তৈরি অন্যতম একটি কোয়ালিটিফুল মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে টাইপ 03। টাইপ 03 2005 থেকে জাপান সেলফ ডিফেন্স বাহিনীর জন্য তৈরি করা হয়। এটিও নির্মাণ করে বিখ্যাত মিৎসুবিশি কোম্পানি। এর রাডার সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক AES এর রাডার, ফলে সহজে জ্যাম করা সম্ভব নয়, যার রেঞ্জ 150 কিলোমিটার। সিস্টেমটি একসাথে 100টি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এবং একই সময়ে 12টি লক্ষ্যবস্তুকে লক্ষ্য করতে পারে, যার মধ্যে রয়েছে আধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল, অ্যাটাক ড্রোন ইত্যাদি। এটি ডিটেক্ট করা লক্ষ্যবস্তুকে 50 কিলোমিটার দূর থেকে ধ্বংস করতে সক্ষম। প্রতিটি লঞ্চারে মোট 6টি করে টিউব থাকে মিসাইল লঞ্চ করার জন্য। পরিশেষে সব মিলিয়ে বলতে গেলে অসাধারণ একটি এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি কিনা সেরা 5টি এয়ার ডিফেন্স সিস্টেমের ভেতরে অন্যতম। আর এই এয়ার ডিফেন্সটি বাংলাদেশের জন্য একেবারে আদর্শ একটি এয়ার ডিফেন্স সিস্টেম। थैंक्स फॉर वाचिंग। क्या बात है वीवर, ज़बरदस्त। ये बांग्लादेश की एयरफोर्स की बहुत ही ज़्यादा बड़ी अचीवमेंट है कि बांग्लादेश ने जापान से एयर डिफेंस को बाय किया है। ये जापान का बहुत ही ज़्यादा हैवी किस्म का, स्ट्रॉन्ग किस्म का एयर डिफेंस है, जिसको अब बांग्लादेश की आर्मी बाय किया है। और कितना ज़्यादा ये इसका रडार सिस्टम हैवी टेक्नोलॉजी का था, किस तरह से वो डिटेक्ट करता है चीज़ों को। बहुत ही ज़्यादा ये बांग्लादेश की एयरफोर्स के लिए बहुत ही ज़्यादा बड़ी बात है, बहुत ही ज़्यादा अच्छी बात है। बांग्लादेश की आर्मी अब ऐसी चीज़ों को बाय कर रही है जिससे बांग्लादेश की आर्मी और भी ज़्यादा ताकतवर नज़र आ रही है, बांग्लादेश की एयरफोर्स और भी ज़्यादा पावरफुल नज़र आ रही है। तो वीवर, अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड और बांग्लादेश के रिलेटेड मज़ीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।